ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘন্টায় আরও ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ২ শতাধিক মানুষ। নিহতদের মধ্যে ক্ষুধার্ত ত্রাণপ্রার্থীরাও রয়েছেন। বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় মঙ্গলবার ভোর থেকে ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় ৭০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ক্ষুধার্ত ত্রাণপ্রার্থীরাও রয়েছেন। জাতিসংঘের মতে এখন দুর্ভিক্ষে পড়ার আশঙ্কায় রয়েছে গাজায়। এদিকে মঙ্গলবার আবারও গাজায় কেন্দ্রীয় অংশে ইসরায়েল নিয়ন্ত্রিত নেতাসারিম করিডোরের সামনে সামান্য খাবার সংগ্রহে আসা মানুষের ওপর গুলি চালায় দখলদার সেনারা। গাজা সরকারের তথ্য অফিস জানায়, এতে অন্তত ২০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১২ বছরের এক শিশুও রয়েছে। আহত হয়েছেন ২০০ জনেরও বেশি মানুষ। এই ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর পরিচালনা করছে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা GHF নামের বিতর্কিত সংস্থা, যার কার্যক্রম ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমর্থনে চলছে এবং এটি ইসরায়েল সেনাবাহিনীর নিয়ন্ত্রিত এলাকায় কাজ করছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং স্থানীয় জনগণ এই বিতরণ কেন্দ্রগুলোকে মানব কসাইখানা বলে অভিহিত করেছেন, কারণ গত ২৭ মে সংস্থাটির ত্রাণ কার্যক্রম শুরুর পর থেকেই ১৫০ জনেরও বেশি মানুষ সেখানে প্রাণ হারিয়েছেন আর আহত হয়েছেন প্রায় ১৫০০ জন। গাজা সরকারের তথ্য অফিস থেকে এক বিবৃতিতে অভিযোগ করেছে, GHF কার্যত একটি মরণ ফাঁদে পরিণত হয়েছে, যেখানে ত্রাণের প্রলোভনে ক্ষুধার্ত মানুষের টেনে নিয়ে গুলি করে হত্যা করা হচ্ছে। তাদের ভাষায়, GHF এখন ইসরায়েলি সেনাবাহিনীর হাতে এক ভয়ঙ্কর হাতিয়ার হয়ে উঠেছে, যারা ত্রাণ দেওয়ার নামে নিরস্ত্র ও ক্ষুধার্ত মানুষদের মৃত্যু ফাঁদে ডেকে নিচ্ছে। অ্যানি আক্তার, বাংলা বাজার পত্রিকা।